কানাডার গ্লোবাল টি-20 লিগে দল পেয়েছেন শরীফুল ইসলাম, রিশাদ হোসেন ও মোহাম্মদ সাইফুদ্দিন। এই টুর্নামেন্টে বাংলা টাইগার্স মিসিসাগায় সাকিব আল হাসানের দলেই খেলবেন শরীফুল ইসলাম। এদিকে ইনজুরির কারণে টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ব্র্যান্ডন কিং, তার জায়গায় সুযোগ পেয়েছেন কাইল মায়ার্স। এদিকে অবসর ভেঙে জাতীয় দলে ফেরার ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। আগামী 25 জুলাই মাঠে গড়াবে গ্লোবাল টি-20 লিগ, যা চলবে 11 আগস্ট পর্যন্ত। আসন্ন এই টি-20 টুর্নামেন্টে সাকিবের দল বাংলা টাইগার্স মিসিসাগার হয়ে খেলবেন শরীফুল ইসলাম। প্রথমবারের মতো কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছেন এই পেসার। সাকিব, শরীফুল ছাড়াও বাংলাদেশের আরও দুই ক্রিকেটারকে দেখা যাবে আসন্ন এই লিগে। তারা হলেন রিশাদ হোসেন ও মোহাম্মদ সাইফুদ্দিন। মন্টিয়াল টাইগার্স দলে ফিরিয়েছে সাইফুদ্দিনকে, অন্যদিকে টরন্টো ইন্টারন্যাশনালসে নাম লিখিয়েছেন রিশাদ। বিশ্বকাপ চলাকালীন স্কোয়াডে পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ব্র্যান্ডন কিং, তার জায়গায় কাইল মায়ার্সকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে দলটি। এখন পর্যন্ত এই ফরম্যাটে 37 ম্যাচ খেলেছেন মায়ার্স। সেন্ট লুসিয়ায় সুপার 8-এ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময় চোট পান কিং। আসন্ন টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে গত আসরের রানার্স আপ পাকিস্তান। দেশ বিদেশে সমালোচনার শিকার হচ্ছে বাবর আজমের দল। পরের বছর দেশের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার আগে একাধিক পরিবর্তন আনতে যাচ্ছে তারা। সে সুযোগটা নিতেই অবসর ভেঙে আবারও জাতীয় দলে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন শোয়েব মালিক। এক সাক্ষাৎকারে তিনি বলেন, পাকিস্তানের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে চান। শুভদেব নাথ, নিউজ 24।